আজকের বিষয় এসি বর্তনীর এসি উৎস কোনো রোধ বা ধারক বা আবেশকের ক্ষেত্রে কিভাবে কার্যকরী হয় সেটা আমরা দেখব। তো প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী, অর্থাৎ শুধুমাত্র রোধের জন্য আমরা দেখব কিভাবে এটা কাজ করে। তো এটা আলোচনা করবার জন্য আমরা একটা বর্তনী নিতে পারি। ধরে নিচ্ছি এই বর্তনীতে একটি রোধ লাগানো আছে আর এবং এর সাথে একটি এসি উৎস লাগানো আছে। এবার এসি উৎসের ক্ষেত্রে এর ভোল্টেজের মান হচ্ছে V = V নট সাইন অফ ওমেগা টি। এবার এটা দিলে এই বরাবর প্রবাহ যাবে। আমাদের এখানে লক্ষ্য হচ্ছে আইটাকে নির্ণয় করা। এবার ওহমের সূত্র থেকে আমরা বলতে পারবো যে এই আর এর অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটাকে আমরা নিতে পারি V(R)। এবার যেহেতু এরা সমান্তরালে আছে সেই ক্ষেত্রে VR অর্থাৎ রোধের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ = যেটা আমরা অ্যাপ্লাই করেছি তার সাথে সমান হবে, অর্থাৎ V নট সাইন অফ ওমেগা টি। তাহলে ওহমের সূত্র অনুযায়ী I = হয় V/R, और আমরা এখানে লিখতে পারি I = V0/R ইন্টু সাইন অফ ওমেগা টি, और এখানে নেওয়া যেতে পারে I = I0 সাইন অফ ওমেগা টি। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নিচ্ছি, এটাকে 2 নম্বর সমীকরণ নিচ্ছি, যেখানে I0 = হয়ে যাচ্ছে V0/R। তাহলে এই 1 আর 2 থেকে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে V এবং I এর দশা পার্থক্য যদি ফাই ধরি, ফাই = এক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা দুটো চিত্রের মাধ্যমে দেখাতে পারি। একটা হচ্ছে দশা চিত্রের মাধ্যমে এটাকে ডিনোট করব, আর একটা হচ্ছে তরঙ্গ চিত্রের মাধ্যমে এটাকে ডিনোট করব। তাহলে যদি এটাকে আমরা দশা চিত্রের মাধ্যমে ডিনোট করি, তাহলে আমরা যেহেতু এদের মধ্যে দশা পার্থক্য 0 দেখতে পাচ্ছি, তাই এই বরাবর যদি আমরা V অ্যাপ্লাই করি, ঠিক এই রেখার উপরেই I আসবে, কারণ এদের মধ্যে দশা পার্থক্যটা 0 আছে। তাহলে I এর মান এখান থেকে এতটা ধরছি এবং V এর মান শুরু থেকে শেষ অবধি। এটা হচ্ছে এর দশা চিত্র। দ্বিতীয় নেব যদি আমরা তরঙ্গ চিত্র নিই। তরঙ্গ চিত্রের ক্ষেত্রে এটাকে আমরা এইভাবে নিতে পারি। এটা ধরে নিচ্ছি মূল বিন্দু, এই বরাবর T নিচ্ছি, এই বরাবর V নিচ্ছি। তাহলে এক্ষেত্রে V এর লেখচিত্রটা যেহেতু সাইন ওয়েভ আছে এইভাবে নিতে পারি। তাহলে এর শীর্ষ মান হয়ে যাবে হচ্ছে V0। এইবার যদি আমরা আইটাকে প্লট করি, আইটা আসবে ঠিক এর উপরে, কারণ দশা পার্থক্য 0 আছে এবং I এর যেটা শীর্ষ মান আছে সেটা V0/R আছে, অর্থাৎ V0 এর থেকে কিছুটা পরিমাণ কম আছে। তাই এটা লেখচিত্রকে আমরা এইভাবে নির্দেশ করতে পারবো। তাহলে এটা হচ্ছে V এর জন্য এবং এটা হচ্ছে I এর জন্য, আর এক্ষেত্রে এইখান থেকে এতটা, অর্থাৎ এর শীর্ষ মান হয়ে যাবে I0। তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে এদের মধ্যে দশা পার্থক্যটা 0। যেহেতু দশা পার্থক্য 0, তাই ব্যয়িত ক্ষমতা, এটা আগের দিন আমরা ক্যালকুলেশন করেছিলাম, অতএব লিখতে পারবো ব্যয়িত ক্ষমতা সমীকরণ হয় P বার = IRMS ইন্টু VRMS ইন্টু cos অফ ফাই। যেহেতু ফাই = 0 ডিগ্রি আছে, তাই cos অফ ফাই = এক্ষেত্রে 1 হয়ে যাবে, অর্থাৎ গড় ব্যয়িত ক্ষমতা হয়ে যাবে এক্ষেত্রে IRMS ইন্টু VRMS, और এটাকে অ্যারেঞ্জ করলে আমরা লিখতে পারবো IRMS² ইন্টু R। এটাই হচ্ছে রোধের উপর এসি বর্তনীর প্রয়োগ। নেক্সট আমরা আলোচনা করব বিশুদ্ধ আবেশযুক্ত বর্তনী। তাহলে এক্ষেত্রে আমরা একটা আবেশ কুণ্ডলী নিতে পারি। ধরে নিচ্ছি এটা আবেশ কুণ্ডলী আছে। এবার এর মধ্যে কি করছি, আমরা একটা এসি উৎস যুক্ত করছি। তাহলে এসি উৎসের সমীকরণ V = V0 সাইন অফ ওমেগা টি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নিতে পারি। তাহলে প্রবাহ যাবে এই দিক বরাবর এবং এক্ষেত্রে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটাকে আমরা V(L) দিয়ে ডিনোট করতে পারি। এবার যেহেতু আবেশকটা এই সমান্তরালে আছে, অতএব আমরা এক্ষেত্রেও
VL ইকুয়ালস টু লিখতে পারি V ইকুয়ালস টু V নট সাইন অফ ওমেগা টি। তাহলে এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে সমীকরণ আমরা নিতে পারবো কার্যকর ভোল্টেজ যদি ভি ধরি, ভিই ইকুয়ালস টু লেখা যেতে পারে ভি নট সাইন অফ ওমেগা টি অ্যাপ্লাইড ভোল্টেজ মাইনাস ইন্ডাকশানের জন্য যে পরিমাণ আবিষ্ট হয়, অর্থাৎ এটা আমরা ফ্যারাডে আর লেঞ্জের থেকে বের করেছিলাম, এল ইকুয়ালস টু হয়ে যাবে ডিআই বাই ডিটি। এবার যেহেতু বর্তনীতে রোধ ক্যাপিটাল আর ইকুয়ালস টু 0, অতএব এক্ষেত্রে ভি এফেক্টিভ ইকুয়ালস টু আই আর নিতে পারি ইকুয়ালস টু 0 হয়ে যাবে। অতএব এই সমীকরণটাকে লিখতে পারবো এল ইন্টু ডিআই বাই ডিটি ইকুয়ালস টু হয়ে যাবে ভি নট সাইন অফ ওমেগা টি, অর এটাকে অ্যারেঞ্জ করলে পাবো ডিআই ইকুয়ালস টু ভি নট বাই এল ইন্টু সাইন অফ ওমেগা টি ডিটি। ইন্টিগ্রেশন করতে পারি, ইন্টিগ্রেশন করলে বোথ সাইড আসবে, এটা আই হয়ে যাবে ভি নট বাই ওমেগা ইন্টু এল মাইনাস অফ কস অফ ওমেগা টি। এইবার এই মাইনাস কস অফ ওমেগা টিকে লেখা যেতে পারে আই ইকুয়ালস টু, এই পার্টটা নিয়ে নিচ্ছি, আই নট সাইন অফ, এক্ষেত্রে এটা হয়ে যাবে ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি বা পাই বাই 2। তাহলে এটার ফাইনাল এক্সপ্রেশন আসছে I ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই 2। এটা আসার কারণ হচ্ছে যদি এটা কমন নেই, কমন নিলে এটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি, আগে একটা মাইনাস সাইন থাকবে। এবার সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, অর্থাৎ বাইরে একটা মাইনাস চলে আসবে এবং এটাকে যখন চেঞ্জ করব 90 ডিগ্রি চেঞ্জের জন্য এটা কসে পেয়ে যাব আমরা। তাহলে এক্ষেত্রে এই সমীকরণটা হচ্ছে এই রকম। তাহলে দেখতে পাচ্ছি এদের মধ্যে দশা পার্থক্য, ফাই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 90 ডিগ্রি বা মাইনাস পাই বাই 2, অর্থাৎ এটা কি হচ্ছে, আইটা ভোল্টেজের তুলনায় পাই বাই 2 কোণে পিছিয়ে থাকছে, তাই এটাকে বলা হবে ল্যাগ সার্কিট। এবার ল্যাগ সার্কিটের মানেটা হচ্ছে এটা ভোল্টেজের তুলনায় পাই বাই 2 কোণে পিছিয়ে থাকছে। নেক্সট আমরা এখানে পাচ্ছি আই নট ইকুয়ালস টু ভি নট বাই ওমেগা এল। তাহলে এটা ওহমের সূত্র অনুযায়ী লিখতে পারি আই নট ইকুয়ালস টু ভি বাই আর হয়, এটাকে ভি বাই আর না লিখে আমরা এক্সএল নিতে পারি, যেখানে এই এক্সএল ইকুয়ালস টু হচ্ছে ওমেগা ইন্টু এল। এই ওমেগা ইন্টু এলকে বলা হয় আবেশজনিত প্রতিঘাত, এইটার নাম হচ্ছে আবেশজনিত প্রতিঘাত বা ইংলিশটা হচ্ছে রিঅ্যাকটেন্স। এটাকে প্রতিঘাত এই কারণে বলা হচ্ছে কারণ এক্ষেত্রে এর রোধের মানটা কম্পাঙ্কের উপর নির্ভরশীল, তাই এটাকে আমরা সরাসরি রোধ না বলে এটাকে রিঅ্যাকটেন্স বা প্রতিঘাতের নামে জানব। তাহলে এর যদি দশাচিত্র অঙ্কন করি তাহলে আমরা সমীকরণ পেয়েছি ভি ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগা টি, আর আই পেলাম আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই 2। তাহলে দেখা যাচ্ছে এখানে দশা পার্থক্য ফাই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস পাই বাই 2, অর্থাৎ আইটা কি হচ্ছে ভি এর তুলনায় পাই বাই 2 কোণে পিছিয়ে আছে। তাহলে এক্ষেত্রে ভিকে যদি আমরা এক্স অক্ষ দিয়ে ডিনোট করি, এটা যদি ভিএল হয় তাহলে এক্ষেত্রে এর তুলনায় এটা 90 ডিগ্রি পিছিয়ে থাকবে, অর্থাৎ এটা হয়ে যাবে আয়ের মান, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে পাই বাই 2। নেক্সট আমরা এর নেব হচ্ছে তরঙ্গচিত্র। তরঙ্গচিত্র নিলে এটাকে এইভাবে নিতে পারি, এই বরাবর আমরা টি নিচ্ছি, এই বরাবর ভি নিতে পারি, আইও নিতে পারি। তাহলে মূলবিন্দু নিচ্ছি, তাহলে ভিটা এইভাবে আমরা আঁকতে পারবো। এক্ষেত্রে এর শীর্ষ মান হচ্ছে ভি নট, তাহলে এটা হয়ে যাচ্ছে ভি এর লেখচিত্র। এবার আমরা আগেরটার ক্ষেত্রে যে সমীকরণটা পেয়েছিলাম আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই 2, এটাকে যখন আমরা এঁকেছিলাম এটাকে আমরা এইভাবেও নিতে পারি আই ইকুয়ালস টু আই নট মাইনাস অফ কস অফ ওমেগা টি। তাহলে এটা মাইনাস সাইনে যাচ্ছে আর এটা যেহেতু কসে যাচ্ছে তাই এটাকে আমরা এইভাবে ড্র করতে পারবো। এটাকে আমরা নিতে পারি এটাকে এইভাবে ড্র করা যায়। তাহলে এক্ষেত্রে শীর্ষ মান হয়ে যাবে এটা,
তাহলে এটা হচ্ছে আয়ের লেখচিত্র, এবং এটা যেহেতু নিচ থেকে উঠছে আর কসে চলে গেছে তাই এটা π/2 পিছিয়ে আছে। তাহলে এটা হচ্ছে আয়ের সমীকরণ, সরি, এটা হচ্ছে আয়ের লেখচিত্র এবং এটা হচ্ছে ভি এর লেখচিত্র। তাহলে এখানে দেখা যাচ্ছে ফাইয়ের মানটা আমরা পাচ্ছি হচ্ছে -π/2। -π/2 হলে এর ক্ষমতা পি বার ইকুয়ালস টু আমরা জানি IRMS ইন্টু VRMS ইন্টু cos অফ ফাই। যেহেতু ফাই ইকুয়ালস টু π/2, আবার আমরা জানি cos π/2 ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্ষেত্রে পি বার ইকুয়ালস টু 0 হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে কোনোরূপ কোনো ক্ষমতা ব্যয় হবে না। যেহেতু এটাই ক্ষমতা ব্যয় হয় না তাই এর প্রবাহকে বলা হবে, এক্ষেত্রে এই বর্তনীর যে প্রবাহ থাকবে সেটাকে বলা হবে ওয়াটবিহীন প্রবাহ। এটা হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে এসি কিভাবে আচরণ করে বা ইন্ডাক্টরে পরিবর্তী প্রবাহ কিভাবে আচরণ করে তার আলোচনা। নেক্সট আমরা নেব হচ্ছে ধারকের জন্য। 3 নাম্বার নিতে পারি বিশুদ্ধ ধারক। এবার ধারকের জন্য একইভাবে আমরা ক্যালকুলেশন করব। তো প্রথমে একটি ধারক নিয়ে নিচ্ছি, এই ধারকের মধ্যে কি করা আছে, একটি এসি উৎস যুক্ত করে দিয়েছি। এবার এসি উৎসের সমীকরণ অনুযায়ী ভি ইকুয়ালস টু হয়ে যাবে ভি নট সাইন অফ ওমেগা টি নিচ্ছি, এর ধারকত্ব সি আছে, এর ভোল্টেজটা ধরে নিচ্ছি ভিসি, এর অ্যাক্রসে ড্রপ হয়েছে এবং এর মধ্য দিয়ে ধরে নিচ্ছি আই পরিমাণ প্রবাহ যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে এখানে আইটা নির্ণয় করা। তাহলে যেহেতু ধারকটায় সমান্তরালে আছে তাই আমরা নিতে পারি ভিসি ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগা টি, এবং এক্ষেত্রে এফেক্টিভ হয়ে যাবে, মানে এফেক্টিভ তড়িৎচালক বল ভিই যদি ধরি, এটা ইকুয়ালস টু লিখতে পারবো ভি নট সাইন অফ ওমেগা টি মাইনাস কিউ বাই সি, যেখানে কিউটা হচ্ছে ধারকের মধ্যে যে পরিমাণ আধান সঞ্চিত হয় তার মান। এবার যেহেতু বর্তনীর মোট রোধ আর ইকুয়ালস টু 0 তাই ভিই ইকুয়ালস টু লেখা যেতে পারে আই ইন্টু আর ইকুয়ালস টু 0। অতএব এক্ষেত্রে আমাদের সমীকরণ হয়ে যাবে কিউ বাই সি ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগা টি, और এখান থেকে নিতে পারবো কিউ ইকুয়ালস টু ভি নট সি ইন্টু সাইন অফ ওমেগা টি। এবার এটাকে ডেরিভেটিভ করতে পারি, যদি এটাকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি লিখতে পারবো ডি কিউ বাই ডিটি ইকুয়ালস টু হয়ে যাবে ভি নট ইন্টু সি, সাইনের ডেরিভেটিভ করব ডি ডিটি অফ সাইন অফ ওমেগা টি, और এখান থেকে লিখতে পারবো ডি কিউ বাই ডিটি ইকুয়ালস টু ভি নট ইন্টু সি ওমেগা কস অফ ওমেগা টি। তাহলে এক্ষেত্রে ডি কিউ বাই ডিটি অর্থাৎ এটা হয়ে যাবে আই ইকুয়ালস টু লিখতে পারবো আই নট কস অফ ওমেগা টি। এবার এই কস অফ ওমেগাটিকে আমরা এইরকম অ্যারেঞ্জ করতে পারি আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি প্লাস π/2। তাহলে এটা চেঞ্জ করলে এটা কসে চলে যাবে। তাহলে এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে এক্ষেত্রে দশা পার্থক্য ফাই ইকুয়ালস টু প্লাস π/2, অর্থাৎ এটা হয়ে যাবে লিড সার্কিট। অর্থাৎ এই বর্তনীটার ক্ষেত্রে আইটা কি হবে, ভি এর তুলনায় এগিয়ে থাকবে কত কোণে, সেটার মান হচ্ছে π/2। এবং এক্ষেত্রে আই নট ইকুয়ালস টু পেয়েছি আমরা ভি নট ইন্টু সি ওমেগা, এটাকে লিখতে পারবো ভি নট বাই এক্সি ওহমের সূত্র অনুযায়ী। তাহলে এক্ষেত্রে এক্সি ইকুয়ালস টু হয়ে যাবে 1/ωc। এটাকে বলা হবে ধারকীয় প্রতিঘাত বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, কারণ এটাও ওমেগার উপর নির্ভরশীল। নেক্সট এটারও আমরা দশাচিত্রে আসতে পারি। তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে ভি ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগা টি, আয়ের সমীকরণ পেলাম আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি মাইনাস π/2 সরি প্লাস π/2। অতএব এক্ষেত্রে ফাই ইকুয়ালস টু হচ্ছে প্লাস π/2, অর্থাৎ এই বরাবর যদি আমরা ভি সিটা নেই এর তুলনায় আইটা কি হবে π/2 কোণে এগিয়ে থাকবে, অর্থাৎ আইটা এক্ষেত্রে ওপরের দিকে হবে এবং এর লিড অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে π/2।
একইভাবে যদি এটার আমরা তরঙ্গ চিত্র আঁকি, এটা মূল বিন্দু নিচ্ছি, এটা টি, এই বরাবর ভি নিতে পারি, আইও নিতে পারি, তাহলে ভি এর লেখচিত্র সাইন, সিম্পল সাইন অনুযায়ী এরকম পাবো। তাহলে এক্ষেত্রে একটা শীর্ষমান, এটা হয়ে যাচ্ছে ভি নট। এবার আয়ের মানটা দেখছি আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই টু, অর্থাৎ কস অফ ওমেগা টি। তাহলে এটাকে আমরা এইভাবে আঁকতে পারি, এক্ষেত্রে লেখচিত্রটা হয়ে যাবে এই টাইপের। তাহলে এক্ষেত্রে যে শীর্ষ মানটা পাবো সেটার মানটা হচ্ছে আই নট, বা এখান থেকে এটা হয়ে যাবে আই নট। তো এটা আয়ের জন্য আমরা নিয়েছি, এটা ভি এর জন্য নিয়েছি। তাহলে দশাচিত্র পেলাম, তরঙ্গচিত্র পেয়ে গেলাম। নেক্সট ক্ষমতা আসবো। ক্ষমতা রাশিমালা হচ্ছে গড় ক্ষমতা পি বার ইকুয়ালস টু আই আর এম এস ইন্টু ভি আর এম এস ইন্টু কস অফ ফাই। যেহেতু এখানে ফাই ইকুয়ালস টু প্লাস পাই বাই টু, অতএব আমরা নিতে পারি পি বার ইকুয়ালস টু আই আর এম এস ইন্টু ভি আর এম এস ইন্টু কস অফ পাই বাই টু, কস পাই বাই টু 0, অতএব এক্ষেত্রে পি বার ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে ব্যয়িত ক্ষমতা সমান 0 হয়ে যাচ্ছে। তাই এই ধারকের মধ্য দিয়ে যে প্রবাহ আসবে এর প্রবাহকেও বলা হবে ওয়াটবিহীন প্রবাহ। তাহলে আমরা দেখতে পেলাম রোধের ক্ষেত্রে ফাই ইকুয়ালস টু 0 হওয়ার জন্য ক্ষমতা ব্যয় হচ্ছে, কিন্তু ধারক এবং আবেশের ক্ষেত্রে কোনোরূপ ক্ষমতা ব্যয় হয় না। মানে যদি আমরা ইলেকট্রিক বিলিং সিস্টেমের সাথে যাই তাহলে রোধের জন্য আমাদেরকে ইলেকট্রিক বিল দিতে হবে বা তড়িৎ শক্তি ব্যয় হবে, কিন্তু ধারক এবং আবেশকের ক্ষেত্রে তড়িৎ শক্তি কোনোভাবেই ব্যয় হবে না। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন।